চিফ হুইপ আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় জনাব জানাল আব্দুল ফারুক, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের 2 মাস আজকে অতিক্রান্ত হচ্ছে। ইউনূস সাহেবকে ব্যর্থ করার জন্য একটা চক্রান্ত চলছে। তারা করছে যারা এদেশের ফ্যাসিস্ট সরকার ছিল, এদেশের ভোট ডাকাতের সরকার ছিল, এদেশের হাজার হাজার মানুষকে যারা গুম করেছিল, এদেশের মানুষকে যারা হত্যা করেছিল, সেই শেখ হাসিনার প্রেতাত্মারা এই সরকারকে যদি ব্যর্থতার দায় থেকে ফিরে যেতে হয়, তাহলে এই সচিবালয়, আমাদের পাশে যে সচিবালয় আছে, এই সচিবালয় আওয়ামী লীগের প্রেতাত্মা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের অনতি বিলম্বে বের করে দিতে হবে, তাদের ওয়েলডি করতে হবে। পুলিশে যারা আছে তাদের চাকরি থেকে বের করে দিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার আজ্ঞা বিচার বিভাগে যারা আছে তাদেরও বের করতে হবে, নাহলে শেখ হাসিনা এদেশে সব সময় একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে, তার মুখোমুখি এই সরকারকেও দেওয়া হবে। আমরা বিএনপির সাথে সহ দীর্ঘ 15 বছরের দেশে আন্দোলন সংগ্রাম করেছি। কেন? মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের ভাতের অধিকারের জন্য, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এবং তারই এই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। অতএব এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারকে আমরা চাইব, যেহেতু সরকার সফলভাবে কাজ করে, কিন্তু সরকারের কিছু ব্যর্থ আছে। সরকারকে মানুষ এনজিওগ্রাম সরকার বলে। এই এনজিওগ্রাম সরকার থেকে এই সরকারকে বের আসতে হবে। সরকার একটা আঞ্চলিক প্রদেশের সরকার বলে, তার থেকেও বের আসতে হবে। দক্ষ লোক যারা আছে, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাদেরকে দিয়ে এখনো সময় আছে, সরকার গঠন করুন। এই সরকারের আজকে ইনকলাব দেখবেন, এই সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে প্রত্যাহারের দাবি। এই সরকারের কিছু উপদেষ্টা আছে যারা ভারতের সাথে সম্পর্ক রাখে, যারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে, তাদের আপনি বাদ দেন। আপনি বাদ দিয়ে যোগ্য লোক নিয়ে, দক্ষ লোক নিয়ে, প্রয়োজন বোধে বিভিন্ন দল থেকে লোক নিয়ে আপনি একটা সরকার গঠন করুন। এই সরকারকে মনে রাখতে হবে এটা একটা অনির্বাচিত সরকার, এটা একটা ইন্টিরিম সরকার। এই সরকারের কাজ হবে একটা নির্বাচন দেয়া। সরকারকে আমরা বলতে চাই, আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সেটা আপনার মনে মতো করুন। 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, মানুষকে জানান আমি নির্বাচন এত তারিখে দিব। মানুষ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে আছে। আপনি যদি সমস্ত সংস্কার করতে চান, এতগুলো সংস্কার এই ইন্টিরিম গভর্নমেন্টের দায়িত্ব না। সংস্কার কারা করবে? সংস্কার করবে ওই দল যারা নির্বাচিত সরকার। আপনি নির্বাচিত সরকার না। আপনার প্রথম কাজ হবে নির্বাচন দিয়া নির্বাচন কমিশন সংস্কার করুন, এবং সাথে সাথে যাটা না হয় সেইটা সংস্কার করুন। আপনি সমস্ত কিছু সংস্কার করে নির্বাচন দিতে গেলে আপনার লাগবে 3 বছর। মানুষ কলম এতদিন বসে থাকবে না। মানুষ চায় 2025-এর ভিতর নির্বাচন দিতে, মানুষ চায় 2025-এর ভিতর ভোট করতে। আপনি ভোট দিয়ে যান, নির্বাচন দেন, মানুষ আপনাকে অবশ্যই আপনাকে সালাম জানাবে। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই। এদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। সেই বিএনপির নেতা, সেই বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে আছে। আপনার কেন এখন পর্যন্ত তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় না? কেন তারেক রহমান দেশে আসতে পারে না?
আপনারা অনতিবিলম্বে তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আমরা সরকারের সাথে আছি এবং রাজপথে থাকব যতদিন পর্যন্ত এদেশে নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং সরকার অনতিবিলম্বে দেশের প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে উদ্যোগতি আছে সেইটার লাগাম টানে ধরুন। মানুষ 60 টাকা দামে আলু খেতে চায় না, মানুষ 200 টাকা দামে বেগুন খেতে চায় না, মানুষ 500 টাকা দামে মরিচ কেনার ক্ষমতা নাই। আপনাকে বুঝতে হবে, আপনি অতি তাড়াতাড়ি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা আপনার সাথে আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।